আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে তৈরি হোক ভিন্নধর্মী একটি খাবার। অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন, বিশেষ করে বর্ষা মৌসুমে। লেবুর রস কিংবা হালকা লবণ মরিচ দিয়ে ভুট্টা ভাজা খেতে কিন্তু ভারী মজা। ভুট্টা শুধু খেতেই ভালো নয়, ভুট্টার আছে নানা পুষ্টিগুণও। আজকের ভিডিওতে আমরা জানবো ভুট্টা ভাজার সঠিক নিয়ম। ভুট্টা ভাজার জন্য আমি এরকম সাইজের 2টা ভুট্টা নিয়েছি। ভুট্টার দানাগুলা এভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টার দানাগুলা ছাড়িয়ে নিলে কাজটা অনেক সহজ হবে। আমি ভুট্টার দানাগুলা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার করার পালা। আমি একটি ওড়নায় ভুট্টার দানাগুলা রেখে অপর পৃষ্ঠ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এটা কোনো মতেই ধোয়া যাবে না। একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণের পানিটা ভুট্টার মধ্যে দিয়ে ভুট্টাটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ভুট্টা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি ও 5-6টি ফেড়ে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচটা খুব বেশিক্ষণ নাড়তে হবে না। অল্প কিছুক্ষণ নেড়ে কাঁচা অবস্থাতেই লবণ পানিতে মেশানো ভুট্টাগুলো দিয়ে দিতে হবে। এখন 5 থেকে 7 মিনিট ভুট্টাগুলোকে অনবরত নাড়তে হবে। নাড়া কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। যেহেতু পেঁয়াজগুলো কাঁচা ছিল, এখন নাড়তে নাড়তে পেঁয়াজগুলোও ভুট্টার সাথে ভাজা হয়ে যাবে। পাঁচ থেকে 7 মিনিট আমি ভুট্টাগুলোকে নেড়ে নেব। এ সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। পাঁচ মিনিট পরে ভুট্টাগুলো কিছুটা ফুটতে শুরু করবে। যখন 2-1টি ভুট্টা ঠিক এভাবে ফুটতে শুরু করবে, তখন বুঝবেন ভুট্টাটা হয়ে আসছে। কিন্তু তখনই নামিয়ে নেওয়া যাবে না। একের পর এক ভুট্টাগুলো ফুটতে থাকবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে ভুট্টার এক পাশ পুড়ে যেতে পারে। ভুট্টা ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখবো। ভুট্টাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভাজাটা এতই সুন্দর হয়েছে যে দেখেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে। এভাবে আপনি একটি বয়ামে রেখে ভুট্টাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।